হাতি মারামারি সংঘর্ষ খুনোখুনি শুরু হয় এই দলের প্রধান নেতা শেখ মুজিবুর রহমানের হাত ধরে। ছাত্র অবস্থা থেকে গুন্ডা স্বভাবের জন্য কুখ্যাত ছিল শেখ মুজিবের। আজকে যারা শেখ মুজিবকে আওয়ামী লীগের জন্মদাতা হিসেবে প্রচার করছে, এটাও শেখ মুজিবের গুন্ডামির ফসল। বর্তমান যে আওয়ামী লীগ আমরা দেখছি, এর পূর্বের নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। 1949 সালের 23 জুন প্রতিষ্ঠার সময় এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগে শেখ মুজিবের অবস্থান ছিল 6 নম্বরে। সভাপতি ভাসানীর কমিটিতে সহসভাপতি ছিলেন আতাউর রহমান খান, শাখাওয়াত হোসেন এবং আলী আহমদ। সাধারণ সম্পাদক শামসুল হক আর 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ। আর খন্দকার মুস্তাকের পরের পদে অর্থাৎ 2 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের পদ জুটেছিল শেখ মুজিবের ভাগ্যে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1988 সালের 23 জুন শেখ মুজিবকে আওয়ামী লীগের নেতা বানায়। 1952 সালে সাধারণ সম্পাদক শামসুল হক গ্রেপ্তার হলে শেখ মুজিব 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাককে টপকে নিজেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা দেন। অনেকের মতেই খন্দকার মুস্তাকের সেই ক্ষোভ মনে মনে চেপে রেখেই 1975 সালের ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন। অন্যদিকে সাধারণ সম্পাদক শামসুল হককে পরবর্তীতে শেখ মুজিব মানসিক রোগী আখ্যা দিয়ে দলে আর কখনোই ভিড়তে দেননি। 1954 সালের যুক্তফ্রন্ট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেকে মনে করে থাকেন যুক্তফ্রন্ট যদি না ভাঙত তাহলে এর মাধ্যমে অনেক আগেই বাংলাদেশ স্বাধীন হতে পারত। কিন্তু সেই যুক্তফ্রন্টও ভেঙে দিয়েছিলেন শেখ মুজিব। আমার দেখা রাজনীতির 50 বছর বইয়ের 426 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, 1954 সালে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়কে নষ্ট করিয়া দেওয়ার জন্য অনেকেই দায়ী ছিলেন। কতগুলো নীতিগত বিরোধও দায়ী ছিল, কিন্তু সবার চেয়ে বেশি ও আশু দায়ী ছিল শেখ মুজিবুর রহমানের একগুঁয়েমি। 1955 সালের ফেব্রুয়ারি মাসে যুক্তফ্রন্ট ভাঙিয়ে দেওয়ার মূলেও ছিল শেখ মুজিবুর রহমানের কার্যকলাপ। এখানেই থেমে যায়নি শেখ মুজিব। 1955 সালে অনেকটা শেখ মুজিবের একক সিদ্ধান্তে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নাম রাখা হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। এরপর থেকে ভাসানীর সাথে শেখ মুজিবের দ্বন্দ্ব শুরু হয়, কিন্তু পদাধিকার বলে মাওলানা ভাসানী যেহেতু বড় ছিলেন, সে কারণেই শেখ মুজিব দলে তার একক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছিলেন না। অবশ্য 1957 সালের 7 ও 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক কাকমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পশ্চিম পাকিস্তানিদের আসসালামু আলাইকুম বলে দিলে কার্যত পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা হয়ে যায়। কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণার বিরোধিতা করে মাওলানা ভাসানীকে চরম অপমান করে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন। মাওলানার একসময় রাজনৈতিক শিষ্য শেখ মুজিবের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে মাওলানা ভাসানী 5 মাসের মাথায় একই বছরের 25শে জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ নামে নতুন রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। আমাদের সংগ্রাম চলবে, এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। অন্যদিকে শেখ মুজিব হয়ে যান আওয়ামী লীগের একক ত্রাণকর্তা। এরপর আর তার বিরুদ্ধে দলের কেউ টু শব্দ পর্যন্ত করার সাহস পায়নি। কিন্তু তারপরেও নিজের একক নিয়ন্ত্রিত সেই দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে 1975 সালে বাকশাল তৈরি করেছিল শেখ মুজিব।